আরও একদিন আরও একটি ইনস্টাগ্রাম ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই ভিডিও ঘিরেই ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী একদিকে আন্দোলনকারীদের ক্ষমা করার বার্তা দিয়েছেন, অন্যদিকে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহারের দাবি তুলে তাকে কটাক্ষ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন করে প্রশ্ন উঠছে, ক্ষমার বার্তা কি শুধুই কথাতেই সীমাবদ্ধ, নাকি বাস্তবেও তার প্রতিফলন দেখা যাবে? পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা, ছাত্র আন্দোলন, পুলিশের হস্তক্ষেপ এবং রাজনৈতিক দ্বিচারিতা নিয়েও নতুন করে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 5 দিনের মধ্যে পঞ্চমবার নিজের অ্যাকাউন্ট অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের সঙ্গে একেবারে সরাসরি যোগাযোগের জন্য তিনি ইনস্টাগ্রামকে অন্যতম প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করছেন। তাই প্রত্যেকটা ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রীর, আর সেই ভিডিও নিয়ে রাজনৈতিক মহলেও একেবারে আলোচনার একটা খোরাক বানাচ্ছে, বা বলতে পারেন যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর যে নতুন ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি বিষয় নিয়ে কথা বলেছেন যা গত কয়েক সপ্তাহ ধরে জাতীয় রাজনীতিতে আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। তিনি বলছেন যে ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, তার প্রয়াত মাকেও কুরুচিকর ভাষায় অপমান করা হয়েছে। এই প্রসঙ্গ টেনেই তিনি জানান তিনি এই সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়েছেন। ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, কিছু যুবক খুবই অশালীন ভাষা ব্যবহার করেছে, এমন কিছু কথা বলা হয়েছে যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। শুধু আমাকে নয়, আমার প্রয়াত মাকেও অত্যন্ত কুরুচিকর ভাষায় অপমান করা হয়েছে। তিনি আরও বলেন, গালিগালাজ করে কোনো সমস্যার তো কোনোদিনও সমাধান হয় না। কাউকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, তাকে শাস্তি দেওয়া বা হয়রানি করলে হয়তো পরিস্থিতির পরিবর্তন সাময়িক হয়, কিন্তু পরিস্থিতি তো পুরোপুরি বদলায় না। আমি তাই তাদের ক্ষমা করতে চাই। যারা ভুল পথে গেছে তাদেরকে সঠিক পথ দেখানো উচিত। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়। সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া আসে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকের কাছ থেকে। তিনি প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টের নিচেই মন্তব্য করে প্রশ্ন তুলেছেন, শুধু রিলে ক্ষমা করবেন নাকি ছাত্রদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেবেন? এই একটি মন্তব্য এই মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অভিজিৎ দীপকে তার যে পোস্ট সেটা এই মুহূর্তে দেখাচ্ছি। অনেকে প্রশ্ন তুলতেও শুরু করেছেন, যদি প্রধানমন্ত্রী সত্যি আন্দোলনকারীদের ক্ষমা করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে? এটি অবশ্য এই যে প্রথমবার তা কিন্তু নয়। যখন প্রধানমন্ত্রীকে নিয়ে অভিজিৎ দীপকে প্রকাশ্যে কটাক্ষ করলেন, এর আগের দিনও প্রধানমন্ত্রী একটি সেলফি স্টাইলের ভিডিও পোস্ট করেছিলেন। আর সেই ভিডিওতে তিনি সংশোধিত অ্যান্টি পেপার লিক বিল সেটাকে পাশ হওয়া নিয়ে স্বাগত জানান এবং বলেন যে নতুন আইনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সেই ভিডিও প্রতিক্রিয়ায় দীপকে মন্তব্য করেছিলেন, দেশের ভবিষ্যতের চেয়ে আপনার ত্বকই বেশি উজ্জ্বল দেখাচ্ছে। এই মন্তব্য নিয়েও আমরা দেখেছিলাম যে রাজনৈতিক মহলে একটা ব্যাপক আলোচনা হয়েছিল। উল্লেখ্য, এই সমগ্র বিতর্কের সূত্রপাত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। প্রশ্ন ফাঁস, নিয়োগে অনিয়ম, শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সমস্যার জন্য গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা আন্দোলন করেন। আন্দোলনের চাপ ক্রমশ বাড়তে থাকায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমরা দেখলাম ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও যে আন্দোলন পুরোপুরি থেমেছে তা নয়, বরং আন্দোলনে অংশ নেওয়া বহু ছাত্রছাত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সিজেপির দাবি, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে। তাদের অভিযোগ, ছাত্রদের ভয় দেখাতে এবং আন্দোলন দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিজিৎ দেবকে একাধিকবার বলেছেন, যদি এই মামলাগুলো প্রত্যাহার না করা হয় তাহলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। যদিও পরিস্থিতি অন্তত যে সব রাজ্যে এক নয়, কয়েকটি রাজ্য সরকার ইতিমধ্যেই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর প্রত্যাহার করেছে। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক অভিযোগ ছিল
তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখনো চালিয়ে যাওয়া হচ্ছে। আবার এরই মধ্যে সুপ্রিম কোর্টও একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে আন্দোলনের সময় আটক বা গ্রেপ্তার হওয়া সমস্ত নাবালক এবং যাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আদালতের এই নির্দেশকে অনেকেই আন্দোলন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন। এই পুরো বিতর্ক আরও তীব্র হয় কখন বলুন তো, যখন নয়ডার এক 15 বছরের কিশোরীকে ঘিরে অভিযোগ যে জান্তার মান্তারের ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় ওই কিশোরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেছিল। সেই অভিযোগের ভিডিও নয়ডা পুলিশ তার বিরুদ্ধে ইতিমধ্যে 0 এফআইআর দায়ের করেছে। আসুন একবার শোনাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছেন সেই বক্তব্য। हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें करूं। जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था, लेकिन मैं आज बात करना चाहता हूं कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है और यही तो बचपना है। और इसलिए मैं समाज के अंदर जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं, लेकिन समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं। समाज भी मेरी इस बात को स्वीकार करे, क्योंकि मेरे मन में एक ही भाव है। कभी कभी दांतों तले हमारी जीभ आ जाती है, खून निकल आता है, लेकिन हम दांत तोड़ते नहीं है, क्योंकि दांत भी हमारे हैं, जीभ भी हमारी है, बच्चे भी हमारे हैं। उन्हें राह दिखाना हमारा काम है। गुमराह को राह दिखाना कठिन होता है, लेकिन कठिन काम हमको करना है। और इसलिए आओ, मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े, कुछ नया सीखें, गलतियों से भी सीखें, अपने सपनों को लेकर के चल पड़े। देश बहुत आगे बढ़ रहा है, आगे बढ़ने वाला है, और आपका भी आगे बढ़ना निश्चित हो, यही मेरा सपना है। मैं आपके लिए जीता हूं, आपके उज्जवल भविष्य के लिए खपता हूं। आओ हम मिलकर के देश को आगे बढ़ाएं। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।